তাহলে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি, কিন্তু তার আগে বললি আমার চ্যানেল হচ্ছে কি ক্লাস অ্যাপার্ট এসার ইংলিশ টু বেঙ্গলি লার্নিং প্ল্যাটফর্ম। আর আজকে এখানে এই চ্যানেলে আমি কিন্তু বাংলার মাধ্যমে ইংরেজিতে শেখাই। পরবর্তীকালে আমি এই ইংরেজি শেখানোর মাধ্যম হিসাবে হিন্দিকেও বেছে নেবো এবং ইংরাজিকেও বেছে দেবো, ইংরাজির মধ্য দিয়ে ইংরেজিকে শেখাবো। বর্তমানে আমার এই চ্যানেলটি আছে যেটা হচ্ছে ক্লাস অ্যাপার্ট এসার, যেটা বাংলার মাধ্যমে ইংরেজি শেখানো হয়। আজকের যে টপিক সেটা হচ্ছে বলতে কি প্যাসিভ ভয়েস করা শেখাবো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। কিন্তু সেটা কোন টেন্স, সেটা সেই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিরকম ভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করানো হয় সেটা এই ভিডিওতে তোমরা জানবে। চলো দেখে নি আমরা কি আছে কি আছে। দেখো আমি কি বলেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, ঠিক আছে? তো চলো প্রথমে আমরা নিয়মটা শিখে নিই। নিয়ম এখানে কি আছে দেখে নি প্রথমে। দেখো নিয়মে কি দেখতে পাচ্ছ তোমরা, অ্যাক্টিভ ভয়েসে আমি যে রুলটা আছে সেটা দেখে দিই। অ্যাক্টিভ ভয়েস মানে তোমরা যখন টেন্স শেখো, টেন্সে তোমরা কি দেখতে পাও দেখো, সেগুলো হলেই তোমরা বুঝতে পেরে যাবে যে প্রথমে আমরা কি বসাই। প্রথমে আমরা বসাই সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপর ভার্ব ওয়ান, V1 লিখেছি, এটা 6 নয় কিন্তু V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের যে মেইন মানে বেস ফর্ম যেটাকে বলা হয় সেটা হচ্ছে V1। তো V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। আদার্স বলতে অন্যান্য কোনো কিছু যদি থাকে সেটা তাহলে পরে থাকবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমরা কিরকম স্ট্রাকচারটা পাচ্ছি, প্রথমে থাকছে, দেখে নাও ভালো করে দেখো, প্রথমে থাকছে সাবজেক্ট, তারপর থাকে এম বা ইজ বা আর, তারপর ভার্ব ওয়ান, ভার্বের যে প্রথম রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা যেটাকে বেস ফর্ম বলা হয় সেটা, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। প্যাসিভ ভয়েসে কি থাকে, প্যাসিভ ভয়েসে থাকে অর্থাৎ প্যাসিভ ভয়েস যখন আমরা কনভার্ট করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তখন কি প্রথমে অবজেক্টটা চলে আসে। দেখো অবজেক্ট যেটা আছে, এই অবজেক্টটা কিন্তু এখানে চলে আসবে, অবজেক্টটা এখানে চলে এলো, তারপরে কি বসবে, এম বা ইজ বা আর বসবে। এম ইজ আর বসে গেল, ঠিক আছে? তারপরে একটা বিং বসবে। এই জিনিসটাই হচ্ছে মেইন জিনিস, এটা অনেকেই ভুলে যায়, যে এটা মনে থাকে না। বিংটা কিভাবে ম্যাটার করে বলতো, এখানে দেখো ভার্ব ওয়ানের সাথে আইএনজি লেখা আছে, অর্থাৎ ভার্বের যে প্রথম রূপ সেটার সাথে আইএনজি যোগ হয়। এবং সেটাকে মনে রাখতে পারো এইরকম ভাবে যে ব্যালেন্স করার জন্য, যেহেতু এখানে ইং আছে, এই কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করার সময় সেটা বিং হবে। এখানে যেহেতু ইং আছে এখানে সেটা বিং হয়, এরকম একটা বিং বসে, হয় নয় মানে বিং বসানো হয় বাড়তি। তাহলে অবজেক্ট, তারপর এম বা ইজ বা আর, তারপরে বিং, তারপর V3 ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, এই সাবজেক্টটা তারপরে চলে যাচ্ছে, তারপরে আদার্সটা যেরকম ভাবে আছে ওরকম ভাবেই তুমি বসিয়ে দেবে, ঠিক আছে? তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের নিয়মটা প্রথমে বুঝে নাও, কিরকম ভাবে এগুলো বসানো হয়, স্ট্রাকচারটা কি, কনস্ট্রাকশনটা কি, সেটা তোমাদেরকে এখানে দেখে নিতে হবে ভালো করে। আরো একবার দেখে নাও, প্রথমে সাবজেক্ট, তারপরে এম বা ইজ বা আর, তারপর ভার্বের যে প্রথম রূপ সেটার সাথে আইএনজি, তারপর অবজেক্ট, তারপরে আদার্স। এবং প্যাসিভ ভয়েস যখন করছি তখন আমরা কি করছি, প্রথমে অবজেক্ট, তারপর এম বা ইজ বা আর, তারপরে বিং বসাচ্ছি। এখানে ইং থাকছে, এখানে ওই রকম এই ইংটাকে ব্যালেন্স করার জন্য এখানে বিং একটা শব্দ নতুন আনা হয়। এটা হচ্ছে কোন 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 টেন্সের ভয়েসের ক্ষেত্রে এটা প্রযোজ্য, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? ফার্স্ট কন্টিনিউয়াসও বিং বসে অবশ্য। তো যাই হোক, কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং একটা বাড়তি বসানো হয়, ঠিক আছে? এটা মনে রাখবে কিন্তু। তাহলে অবজেক্ট, এম বা ইজ বা আর, তারপরে বিং, তারপরে V3 ভার্বের থার্ড ফর্ম যেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলা হয়, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স, ঠিক আছে? চলো এরপর আমরা দেখে নিই, আমরা কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে এটাকে জেনে নেওয়ার চেষ্টা করি যে কি আছে। দেখো এখানে আমি স্ট্রাকচারটা করে দিয়েছি, একটু মার্কিং করার জন্য আমি এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখানে কি আছে, সি ইজ রিডিং এ বুক, সি ইজ রিডিং এ বুক, দেখতে পাচ্ছ তোমরা এখানে কি লেখা আছে, সি ইজ রিডিং আ বুক। সিটা কি, সিটা হচ্ছে সাবজেক্ট, সিটা হচ্ছে সাবজেক্ট, এটাই হলো সাবজেক্ট। যে কাজটি করে তাকে সাবজেক্ট বলা হয়, বাংলাতে আমরা বলে থাকি কর্তা। তারপরে বলেছিলাম এম বা ইজ বা আর বসবে, ওকে? এম বা ইজ বা আর, এখানে দেখো কি বসে গেল, যেহেতু সি হচ্ছে সিঙ্গুলার, একজন একজন আছে, তাই এখানে আমরা ইজ বসালাম। এই তিনটের মধ্যে একটা বসে। যদি এটা যদি আই হতো তাহলে এখানে এম হতো,
এখানে যদি কোনো বহু বচন থাকতো তাহলে আর হতো, কিন্তু যেহেতু এখানে সি বলতে সে একজন মহিলাকে বোঝানো হচ্ছে এবং সেই মহিলা হচ্ছে সংখ্যাতে একজন, তাই সি এর সঙ্গে ইজ বসেছে, সি ইজ। তারপর দেখো কি বলেছিলাম যে ভার্বের যে বেস ফর্ম বা প্রথম যে রূপ তার সঙ্গে আইএনজি হবে, তাহলে রিড এর সাথে আইএনজি হয়েছে, রিডিং, সি ইজ রিডিং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কিন্তু পুরোটা, আ বুক, এই পুরোটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে দেখো এটা কি হয়ে গেল, এম বা ইজ বা আর পেয়ে গেলে, সাবজেক্ট হয়ে গেল, সিটা হয়ে গেল সাবজেক্ট, তারপরে বসে গেল ইজ। তারপর দেখো ভার্বের যে বেস ফর্ম তার সঙ্গে কি বলেছিলাম আইএনজি যোগ হবে, হয়েছে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে অবজেক্ট, আ বুক, আ বুক হচ্ছে অবজেক্ট, আদার্স কিন্তু নেই, সবসময় যে আদার্সটা থাকবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। এরপরে দেখো প্যাসিভ ভয়েসে আমরা এটাকে কিরকম ভাবে কনভার্ট করছি, আমি বলেই দিয়েছিলাম যে অবজেক্টটা সামনে চলে আসবে। তো অবজেক্ট কি, শুধু বুকটা নয় কিন্তু, এ বুক পুরোটা হচ্ছে অবজেক্ট, এ বুকটা সামনে চলে এসেছে, আ বুক। তারপর যেহেতু এটা সংখ্যা এক, সিঙ্গুলার, একটি বইকে বোঝানো হচ্ছে, তাই এখানে কি বসবে, ইজ বসবে। দেখো বলেছিলাম ওখানে বলেছিলাম হ্যাঁ এখানে বলেছিলাম অবজেক্ট, অবজেক্টই সামনে চলে আসবে, বুক হয়ে গেল অবজেক্ট, অবজেক্ট সামনে চলে এসছে। তারপরে কি বলেছিলাম এম বা ইজ বা আর বসবে, এইখানে দেখো এটা এম বা ইজ বা আর আছে, ঠিক আছে। এটা এইখান থেকে দেখো এইটা বসে গেল, অর্থাৎ সরি একটু ভুল হয়ে গেল, এটা এটা এইখান থেকে টেনে দিচ্ছি আমি, এটা দেখো এসছে, যেহেতু সিঙ্গুলার ছিল তাই এটা ইজ হয়ে গেল। তারপরে রিডিং ছিল, কি বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি বসে, আইএনজি বসে যায়, সেই ইংকে ব্যালেন্স করার জন্য এখানে বিং বসানো হয়, দেখো এখানে বিং বসে গেছে, বসেছে। তারপর ভার্বের থার্ড ফর্ম বসানো হয়, ভার্বের থার্ড ফর্ম, দেখো এখানে বলে রাখি রিড, রিডের জন্য তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, আমি এটা করে নিয়েছিলাম তারপরে দেখছি যে এটা রিড করে রেখেছি, অন্য কোনো ওয়ার্ড থাকলে তোমাদের বুঝতে সুবিধা হতো। যাই হোক আমি বুঝিয়ে দিচ্ছি আগে যে রিড, রেড, রেড, এটা V1, এটা V2, এটা V3। তো আমরা এখানে রেড বসিয়েছি, a book is being read by her, a book is being read by her। এই যে এটা কি বললাম আমি, রেড বললাম কিন্তু রিড বলিনি, রেড বললাম। V3 ফর্মটা হচ্ছে রেড, ক্লিয়ার। রেড বসেছে, তারপরে বসেছে বাই, এবং তারপরে বসেছে সাব হার, হারটা হয়ে গেল, হারটা কি, যেটা আমাদের আগে কিন্তু সি ছিল সেটাই ওইখানে হার হিসাবে বসেছে, এবং সেটা কোন জায়গাতে বসেছে, সেটা অ্যাকচুয়ালি অবজেক্টের জায়গাতে বসেছে, সাবজেক্টটা কিন্তু অবজেক্টের জায়গাতে বসেছে, এবার বাই বসে গেছে, এরপর দেখো এইটা বসেছে, সরি এখানে সাবজেক্টটা এটা ইয়ে করতে হবে, এটা সাবজেক্ট হতো, এখানে একটা বি ঢুকতো, সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে আদার্স, ক্লিয়ার। তাহলে কি দেখতে পেলে, প্রথমে দেখো অবজেক্ট বসে গেল, বুক, ওইখানে বুকটা ছিল অবজেক্ট, তারপর এম বা ইজ বা আর বসে গেছে, যেহেতু সিঙ্গুলার তাই ইজ বসে গেছে, তারপরে বিং বসেছে, তারপর V3 বসেছে, তারপরে বাই, তারপরে হার, যদি আদার্স থাকতো তাহলে আদার্সটাও বসতো, ক্লিয়ার। ওদের চলো এরপর পরের স্লাইডে আমরা দেখে নিই কি আছে। দেখো এখানে নেক্সট যে এক্সাম্পলটা, নেক্সট এক্সাম্পলে তোমরা কি দেখতে পাচ্ছ, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, কি আছে, দে আর প্লেইং ফুটবল, এখানে কি তাহলে সাবজেক্ট হচ্ছে দে, দে হচ্ছে সাবজেক্ট, যেহেতু বহু বচন তাই হয়ে গেল এটা আর। তারপরে কি বলেছি যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে চলছে, ঠিক আছে, অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েস। এবং কি দেখতে পাচ্ছ, দে বসেছে, প্রথমে বসেছে সাবজেক্ট, তারপরে আর বসেছে, আর তারপর V1 এর সাথে আইএনজি হয়ে গেছে, V1 আইএনজি, তারপরে ফুটবল, এটা হয়ে গেল অবজেক্ট, এটা হয়ে গেল অবজেক্ট, ঠিক আছে। এটার প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি করেছি, দেখো অবজেক্টটাকে আমরা সামনে কিন্তু নিয়ে এসেছি, ফুটবল, ফুটবলটা কি অবজেক্ট ছিল, এখানে ওইটা সাবজেক্ট হিসাবে বসেছে, যেহেতু একটার কথা বলা হচ্ছে তাই এখানে ইজ বসেছে,
তারপরে দেখো কি বলেছিলাম, আইএনজি ফর্মটাকে ব্যালেন্স করার জন্য বিং বসানো হয়, ইংকে ব্যালেন্স করার জন্য বিং বসানো হয়, এখানে বসেছে বিং। তারপরে কি আছে, ভার্বের থার্ড ফর্ম, এটা V3 বলা হয়, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল অফ ভার্ব বা মেন ভার্ব, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, ঠিক আছে। দেখো দে ছিল, ওটা দেম হিসাবে বসেছে, ওটা অ্যাকচুয়ালি অবজেক্টিভ ফর্ম বলা হয়, কোনো কিছুর অবজেক্টিভ ফর্ম বলা হয়, ঠিক আছে। তাহলে ফুটবল ইজ বিং প্লেড বাই দেম। এরপরে চলো নেক্সট স্লাইডে আমরা দেখি কি আছে। কি আছে, উই আর ওয়াচিং এ মুভি, উই আর ওয়াচিং এ মুভি, এটা হয়ে গেল আ, মুভিটা হয়ে গেল অবজেক্ট, অবজেক্টটা সামনে চলে গেছে, আ মুভি, ঠিক আছে। যেহেতু এক বচন তাই সে এখানে কি বসেছে, ইজ বসেছে, আ মুভি ইজ, তারপরে ওয়াচিং, ইং আছে এখানে, ওটাকে ব্যালেন্স করার জন্য এখানে বিং ঢুকেছে, আ মুভি ইজ বিং, তারপর ওয়াচিং, এটাই তো হচ্ছে মেন ভার্ব, সেটা থার্ড ফর্ম বসে যায়, ওয়াচিং এর থার্ড ফর্ম কি, ওয়াচড, ওয়াচিং এর থার্ড ফর্ম হয়ে গেল ওয়াচড, এটা হয়ে গেল, এটা হয়ে গেল V3, ক্লিয়ার। তারপরে আছে বাই, তারপরে আছে, তারপরে কি আছে, এটা আস, উই এর অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ উইটা আগে যেটা সাবজেক্ট ছিল তার অবজেক্টিভ রূপ যেটা, সেটা হচ্ছে আস। তাহলে মুভি ইজ বিং ওয়াচড বাই আস, ক্লিয়ার। চলো এবার নেক্সট স্লাইডে দেখি কি আছে। আই এম রাইটিং অ্যান ইমেল, আই এম রাইটিং অ্যান ইমেল, এটা কি হবে, আই এম রাইটিং অ্যান ইমেল, দেখো এটা করে দেওয়া আছে, আই এম রাইটিং অ্যান ইমেল কে আমরা কিরকম ভাবে লিখেছি, অ্যান ইমেল এটা ছিল অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে গেছে অ্যানিমেল, তারপর এটা যেহেতু সিঙ্গুলার তাই ইজ বসেছে, তারপরে বিং ঢুকেছে, এই যে ইং আছে, এখানটা ইং আছে যেহেতু এটা আমরা একটা বিং রেখেছি, ক্লিয়ার। তারপরে V3 বসেছে, রাইটিং এর V3, অর্থাৎ রাইট এর V3, অ্যাকচুয়ালি বেস ফর্মটা হচ্ছে রাইট, রাইট এর V3 হচ্ছে রিটেন, রাইট রোট রিটেন, ঠিক আছে। আমি এটা লিখেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের সুবিধার্থে এটা তোমাদেরকে লিখে বুঝিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা দেখো, এটা V3, এটা V1, এটা V2, এটা V3, ঠিক আছে। অ্যান ইমেল ইজ বিং রিটেন বাই মি, ক্লিয়ার, অসুবিধা আছে নেই, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এরপর চলো নেক্সট স্লাইডে দেখে নিই আমাদের কি আছে। The teacher is explaining a lesson, the teacher is explaining a lesson, a লেসনটা ছিল অবজেক্ট, সেটা সাবজেক্টের জায়গাতে গেছে, a lesson, a lesson বলেছে সিঙ্গুলার তাই ইজ বসেছে, তারপরে ইংকে ব্যালেন্স করার জন্য বিং বসিয়েছি, লেসন ইজ বিং, তারপর এটা মেন ভার্বটা কি, এক্সপ্লেন, বেস ফর্মটা হচ্ছে এক্সপ্লেন, এটার V3, এক্সপ্লেনড, এটা V3 বোঝা গেছে, পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, a lesson is being explained by, তারপর বাই বসে গেল, তারপর যেটা সাবজেক্ট থাকে সেইটা বসে যাবে, the teacher, by the teacher, ক্লিয়ার আশা করি। The construction workers are building a new bridge, the construction workers are building a new bridge, এটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, প্যাসিভ ভয়েস কি, a new bridge is being built by the construction workers, a new bridge is being built by the construction workers, কেন, কারণটা হচ্ছে a new bridge এটা ছিল কি অবজেক্ট ছিল, ওটা সামনে চলে গেছে, শুধু ব্রিজটা কিন্তু অবজেক্ট না, এটা মনে রাখবে, যখন একটা নাউন থাকবে তার সঙ্গে যদি আর্টিকেল থাকে এবং তার সঙ্গে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটা সমেত কিন্তু এখানে মানে অবজেক্টটা হয়। তার আ নিউ ব্রিজ পুরোটাই হচ্ছে অবজেক্ট, পুরোটা সামনে বসে গেল, একটার কথা বলা হয়েছে, একটা যেহেতু বলা হয়েছে তাই ইজ হয়ে গেল, তারপর বিল্ডিং আছে, ইং আছে, বিং হয়ে গেল, আ নিউ ব্রিজ ইজ বিং, তারপর বিল্ডিং, বিল্ডিং এর মেন ফর্মটা কি, বেস ফর্মটা হচ্ছে বিল্ড, বিল্ডের যদি V3 বলা হয় সেটা হচ্ছে বিল্ট, ঠিক আছে, টি হয়, BUILT, বিল্ট, নিউ ব্রিজ ইজ বিং বিল্ট, তারপর বাই, তারপরে দ্য কনস্ট্রাকশন ওয়ার্কার্স, এই পুরোটা ছিল সাবজেক্ট, এটা এরপর অবজেক্ট, বাইয়ের পরে অবজেক্টের জায়গাতে বসে গেছে, দ্য কনস্ট্রাকশন ওয়ার্কার্স, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট স্লাইডে আমরা দেখে নিই কি আছে। হি ইজ ফিক্সিং দ্য কার ইন দ্য গ্যারেজ, হি ইজ ফিক্সিং দ্য কার ইন দ্য গ্যারেজ, খুব সহজ, হিটা হয়ে গেল সাবজেক্ট,
ইজটা হয়ে গেল অক্সিলিয়ারি ভার্ব, ফিক্সিংটা হয়ে গেল কি মেন ভার্ব উইথ আইএনজি বেস ফর্মের সাথে, যেরকম ভাবে আগে বলেছি। দ্য কার, দ্য কারটা কি, দ্য কারটা হয়ে গেল অবজেক্ট। আর ইন দ্য গ্যারাজ এটা হয়ে গেল আদার্স, যেরকম ভাবে বলেছি আদার্স তুমি শেষে দিয়ে দিতে পারো। এরপর আমাদেরকে দেখে নিতে হবে যে অবজেক্টটা কি। অবজেক্টটা আমি একবার এইটা আরেকবার নিয়ে নিই, পেন। হি, হি হচ্ছে সাবজেক্ট। তারপর এটা অ্যাম বা ইজ বা আর, বি ভার্বের মধ্যে যে কোনো একটা নিতে হবে, যেহেতু সিঙ্গুলার তাই ইজ বসেছে, হলো ইজ। তারপর V1 আইএনজি হচ্ছে, তারপর দ্য কার এটা হয়ে গেল অবজেক্ট, আর ইন দ্য গ্যারাজ এটা হয়ে গেল আদার্স। ক্লিয়ার? এটার ক্ষেত্রে আমরা কিরকম ভাবে করব, দ্য কারটা যেহেতু অবজেক্ট, এটা আমাদের কি হবে সামনে চলে আসবে। দ্য কার যদি সামনে চলে আসে তাহলে তোমরা কি লিখবে, দ্য কার প্রথমেই লিখে নেবে। তারপর যেহেতু এটা যেহেতু সিঙ্গুলারকে বলা হচ্ছে, যে কোনো একটা কারের কথা বলা হচ্ছে, তোমরা এখানে কি ব্যবহার করেছো, ইজ ব্যবহার করেছো। দ্য কারের সাথে তোমরা ব্যবহার করলে ইজ। তারপর এখানে আমি কি বলেছিলাম যে মেন ভার্বের সাথে যদি ইন থাকে আইএনজি, সেটাকে ব্যালেন্স করার জন্য বিং ব্যবহার করতে হয় প্যাসিভ ভয়েসে। তাহলে দ্য কার ইজ বিং। তারপর এটা তো মেন ভার্ব, এটার বেস ফর্ম কি, ফিক্সিং এর বেস ফর্ম হচ্ছে ফিক্স, সেটার V3 হচ্ছে ফিক্সড। The car is being fixed, ঠিক আছে। তারপরে বাই, তারপরে যেটা সাবজেক্ট থাকে সেটা বসবে, কিন্তু সেটার অবজেক্টিভ ফর্মটা বসবে, এটা মনে রাখবে, অবজেক্টিভ ফর্ম বসবে। হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, হিমটা বসে গেল, এবং তারপরে বসে যাবে আদার্স। ইন দ্য গ্যারাজ, ইন দ্য গ্যারাজটা হয়ে গেল আদার্স, আদার্স জায়গাটা এখানে হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি, হি ইজ ফিক্সিং দ্য কার ইন দ্য গ্যারাজ, দ্য কার ইজ বিং ফিক্সড বাই হিম ইন দ্য গ্যারাজ। ক্লিয়ার? নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা দেখব। আই এম লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, আই এম লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? আই সাবজেক্ট, অ্যাম হচ্ছে বি ভার্ব, লার্নিং, লার্নের সাথে আইএনজি যোগ আছে, আ নিউ ল্যাঙ্গুয়েজ এটা হয়ে গেল অবজেক্ট। আ নিউ ল্যাঙ্গুয়েজ সামনে চলে গেল, আ নিউ ল্যাঙ্গুয়েজ। তারপরে কি, যেহেতু একটার কথা বলা আছে ইজ বসলো, তারপরে ইং আছে, ভার্বের সাথে ইং আছে, তাই এটাকে ব্যালেন্স করার জন্য বিং এলো, নিউ ল্যাঙ্গুয়েজ ইজ বিং। তারপর কি, লার্নটা হচ্ছে বেস ফর্ম, লার্নের থার্ড ফর্ম কি লার্ন, নিউ ল্যাঙ্গুয়েজ ইজ বিং লার্ন বাই মি, ঠিক আছে। বাই, তারপরে আয়ের যে অবজেক্টিভ ফর্ম সেটা হচ্ছে মি, সেটা বসে গেছে। দ্য শেফ ইজ টেস্টিং দ্য স্যুপ, দ্য শেফ ইজ টেস্টিং দ্য স্যুপ। যে রান্না করে সে কি আর খালি পেটে থাকবে, সে টেস্ট করে দেখতেই হয়। শেফ অর্থাৎ যে কুক অ্যাকচুয়ালি, বা যে রাঁধুনি, সে টেস্ট করে দেখছে ঠিকঠাক সমস্ত কিছু মশলাপাতি পড়েছে কিনা। দ্য শেফ ইজ টেস্টিং দ্য স্যুপ, স্যুপকে যখন টেস্ট করছে, এইটার কথা বলা হচ্ছে শেফ, শেফ করছে সেই স্যুপটাকে টেস্ট। দ্য শেফ সাবজেক্ট, ইজটা হচ্ছে যেহেতু সিঙ্গুলার তাই ইজ, তারপর টেস্টের সাথে আইএনজি যোগ হয়েছে, টেস্টিং। আর কোনটাকে টেস্ট করছে, দ্য স্যুপ, যেটার উপর কাজ হয় বা যেটাকে নিয়ে কাজটা হয় সেটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে দ্য স্যুপ হয়ে গেল অবজেক্ট, অবজেক্টটা এখানে চলে এলো দ্য স্যুপ। তারপর যেহেতু সিঙ্গুলার ইজ বসে গেল, এখানে টেস্টের সাথে আইএনজি যোগ করা আছে, ইং আছে, ওটা বিং হয়ে গেল। দ্য স্যুপ ইজ বিং, ইং কে ব্যালেন্স করার জন্য বিং এলো, দ্য স্যুপ ইজ বিং। টেস্টটা হচ্ছে বেস ফর্ম, এটার V3 কি হবে টেস্টেড, দ্য স্যুপ ইজ বিং টেস্টেড। তারপর বাই বসবে একটা, বলেছি অনেকবার করেই বলেছি তোমাদেরকে যে বাই বসবে, বাই। তারপর দ্য শেফ, দ্য শেফটা ছিল কি সাবজেক্ট ছিল, সেটা অবজেক্টের জায়গায় বসে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা এক্সাম্পল দেখি তো, আর নেই এক্সাম্পল, সবগুলো শেষ হয়ে গেল, সবগুলো বুঝিয়ে দিয়েছি। দেখো কার্টুনটা খুব সুন্দর আছে, এবং এই কার্টুনের মতো হয়তো আমাকেও দেখতে লাগছে। যাই হোক, তোমার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক ফাইক গুলো করে দিও, আর সাবস্ক্রাইবটা করে দিও। পয়সা পয়সা তো লাগে না, আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রতিদিন হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার। কারণ মোটামুটি সেট আপ তো রেডি হয়ে গেছে, এবং আমাদের স্কুলেও ছুটি পড়ে গেছে, তাই এরপর থেকে নিয়মিত ভিডিও পাবে। ফলো করবে ফেসবুকে, এই ক্লাস অ্যাপার্ট এসার নামেই, ওইখানে দেখো ক্লাস অ্যাপার্ট এসার লেখা আছে, এই নামেই আমার একটা ফেসবুকে পেজ আছে, সেটাকে তোমরা ফলো করে নিও, সেখানে আমি ভিডিওগুলো আপলোড করি। ফলো করবে, সাবস্ক্রাইব করবে,
লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আজকের জন্য এতটুকুই, আমি বিদায় নিচ্ছি। আমি সৌমিত্র দত্তকে ধন্যবাদ।